আমার নাকি নিশ্চয়ই সারাদিন ছুটি না দিয়ে একবার দেখবো। শোনো শোনো প্রবচন করি দল, আজ আমি তো জন্য একটি কথা বলেছি। কথা আমার ঘর বাড়িতে কথা জানে, পুরস্কার পেলাম সবার বাচ্চা। নাম কি আমার কোনো মানুষ সর্বজন, আমার গুরু গোবিন্দ মহাত্মা। কি করবো কোথায় যাবো লক্ষণ, আরে কথা গেলে দেখাবো এই কীর্তনা যন্ত্র। কীর্তন গান শুনতে পাই আর কি বলে ও আমাদের থেকে জানা। বিশেষ করে বলে আমি প্রয়োজন, ছোট্ট কথা বলে আমি আমার ঠিকানা দিয়ে পোস্ট আমার জীবনে ধন্যবাদ। আর জেলায় পশ্চিম মেদিনীপুর ভাই সামনে থেকে চেয়ে দেখি কবর হলো খালি, তাই থেকে হারিয়ে গেলাম আমি ইতি কোনো মারি পারো তোমার আমার ডাকি আমার প্রাণের গোবিন্দ সত্যি এসেছে কিনা একবার দেখি। এত কম ধরে ডাকলাম, আর গোবিন্দ যদি না আসে তাহলে এখান থেকে সোজা আমি যমুনা চলে যাবো। দেখি তো একবার। তুমি সত্যি এসেছো না, এসে থাকতে পারি বলো তবে তোমার ওই মিথ্যাবে এই দেখো আমার মিথ্যাবে দেখো, তাই তুমি আমায় চিনতে পারো নি, তাই তো? তোমার আসল পরিচয় কাও আমার বলো। আমি যে এখানে সংস্কৃতি এসেছি আপনারা সবাই জানেন, কিন্তু আমার প্রাণের গোবিন্দ আমায় চিনতে পারছেন না। দয়াময় বলো আমি কে জানো? বলো তবে বলি শোনো। বলো আমি হলো আমি সেই পূর্ণমাসের স্বরূপ যোগমায়া দুর্গা। আমাকে কি ভেসে দেখছো তোমরা? বলো কি ভেসে দেখছো? হাসলে হবে না বাবু, বলতে হবে আমার ভেসটা কি। বলো তো আমার ভেসটা কি? আরে আমার এই ভেসটা বলতে পারছো না? বৃদ্ধ মানুষ তাই তো? হ্যাঁ জানো জানো দয়াময় বলো। আমাকে তুমি বুড়িমা বলেই দেখো। ওগো বুড়িমা, হ্যাঁ তুমি আমাকে স্মরণ করলে কেন? বলো তোমায় স্মরণ করলাম কেন জানো প্রভু? হ্যাঁ বলো। এই ধরিত্রী গ্রামে যত ভক্ত জন বসে আছে, কেউ বা হয়তো মনে মনে ডাকছে, কেউ বা হয়তো খোলামেলায় ডাকছে, কেউ বা হয়তো বিপদ এলে ডাকছে। বিপদ এলে বাবা আমায় রক্ষা করো, কিন্তু বিপদের আগে একবারই বলো যে বাবা আমায় রক্ষা করে দাও। আর একটা কথা কি জানো, জগৎ সংসারে তো আমাদের বাবাই উদ্ধার করে, আমাদের সমস্ত সমস্যা সমাধান বাবাই করে। যেদিন যেভাবে যায় সেভাবেই ভালো। তাই আমরা পড়ার সময় বাবাকে জিজ্ঞেস করি, আমরা সবাইকে বলি যে আমার সংসারে সুখে থাকুক, আমার ছেলে মেয়ে সুখে থাকুক,
আমি যেন সুখে থাকি, আমার পরিবার যেন সুখে থাকি। কিন্তু আপনারা কোনদিন কি বলেছেন গোবিন্দকে যে হে গোবিন্দ, তুমি তো সবার অন্তরের কথা বুঝতে পারো, তা তুমি কেমন আছো আমায় একটু বলো। বলো, কেউ বলো না কেন?